ফ্যাসিস্টের আমলে শুধু শিবিরই যে গুপ্তভাবে রাজনীতি করছে ব্যাপারটা তো এমন না, ছাত্রদলের ভাইরাও কিন্তু করছে। যে ঘটনাটা তো প্রথমে যখন দেখেছি যে একজন অভিযোগ করেছে যে রক কাটার যে বিষয়টা, যে রক কাটার চেষ্টা করেছে শিবিরের নেতাকর্মীরা, তো এটা দেখার পর তো মানে যখন একটা পত্রিকায় নিউজটা আসলো তখন তো দেখি ইনস্ট্যান্ট আমিও প্রতিবাদ জানিয়েছি যে এটা কোন ধরনের হচ্ছে গিয়ে কালচার তৈরি হচ্ছে, এটা কীভাবে দায় দেবেন। আমি তো ডক্টর শফিকুর রহমানকে হচ্ছে গিয়ে তাকে ডিরেক্টলি মেনশন করে পোস্ট দিয়েছে। তো এখন দেখা গেছে যে এই কালচার তো তৈরি যাতে না হয় সেই জন্যই তো পোস্টটা দেওয়া বা সেই জন্যই তো এই প্রতিবাদটা করা লেখা। তো সেখানে তো আবার দেখলাম যে যখন ক্রস চেকিং হলো, একজন মানুষ অভিযোগ জানাতেই পারে, অভিযোগ জানানোর পর হচ্ছে আমরা প্রতিবাদ জানাবো, এটা খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু দেখা গেছে কি যে তার ক্ষেত্রে ঘটনাটা তো আবার একটু ভিন্নতাও দেখা গেছে। যিনি অভিযোগ করেছেন সেই ঘটনা তো সম্পূর্ণ সত্য না, আমরা তো দেখিনি যে তার রক্তটা ওইভাবে কাটছে, হ্যাঁ, কিন্তু যে তাকে যে মারা হয়েছে এটা তো সত্য। তো কোনোভাবে তো দায়মুক্ত করতে পারতেছি না যারা মারছে তাদেরকে, হ্যাঁ। তো তাদের বিরুদ্ধে আমাদের যে প্রতিবাদ বা আমাদের যে দৃঢ় অবস্থান এটা বজায় থাকবে। তবে এটাও আবার সাথে দেখলাম যে যারা হচ্ছে আপনার যেই দল আপনি বলেন শিবিরের নেতৃত্ব, মানে শিবিরের নেতারা হচ্ছে এই কাজটা করেছে, কিন্তু আবার এটাও দেখেছি যে শিবিরের নেতৃত্ব আমরা যখন হচ্ছে প্রতিবাদ জানিয়েছি শিবিরের অনেক নেতারা কিন্তু তারা হচ্ছে পজিটিভলি তারাও কিন্তু হচ্ছে কি যিনি হচ্ছে ভিকটিম তার পক্ষে স্ট্যান্ড নিয়েছে, তাকে দেখতে গিয়েছে, হ্যাঁ। তো এটা কিন্তু একটা চেঞ্জ। আসলেও তারা রক কেটেছে গিয়ে কাটে নাই, এটা আওয়ামী লীগের তৈরি করা একটা বিশাল ন্যারেটিভ। তো এটা কতটুকু সত্য আমি যখন তারা যখন এই রকগুলো হয়তো কাটছে কি কাটে নাই ওই সময় তো আমি অনেক ছোট, এই ঘটনা আমি দেখিই নাই, জানিই না, হ্যাঁ। তো এখন তো আমার দেখার সুযোগ হচ্ছে, এখন জানার বা বোঝার সুযোগ হচ্ছে। তো আমি আমার জায়গা থেকে অবস্থানটা ক্লিয়ার করছি যে ভাই এমন কোনো কালচার যেন তৈরি না হয়, তো তারা যাতে এরকমটা না করে আমাদের অবস্থান ক্লিয়ার থাকবে এবং তারা তো তাদের অবস্থান ক্লিয়ার করলো। রনি ভাই, আপনি বলছেন এই যে একদিকে হচ্ছে শিবির বলতেছে ক্যাম্পাসগুলোতে রাজনীতি করা যাবে না, কিন্তু ওরা দিচ্ছে ছাত্রদলকে বা অন্যান্য ছাত্র সংগঠন যারা আছে তাদেরকে নিষেধ করে নিজেরাই আবার গুপ্তচরের মতো রাজনীতি করছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? গুপ্তচরের মতো রাজনীতি একটা জটিল কোয়েশ্চেন। তবে এটা একদিক থেকে আপনি যদি চিন্তা করেন যে যারা হচ্ছে কি গুপ্ত, তারা তো গুপ্তই, তারা কি করছে, তারা কি ক্যাম্পাসে হচ্ছে কোনোভাবে হচ্ছে মিছিল মিটিং করতেছে? করতেছে না তো। গুপ্তরা তো গুপ্তই থাকছে। গুপ্ত মানে ক্যাম্পাসে মিছিল মিটিং করলে তো আমরা দেখেই ফেলতাম, বলে ফেলতাম যে আপনি কেন মিছিল মিটিং করতেছেন, হ্যাঁ। তো এখন গুপ্ত বলেন আপনারা কোনটা কিটা আসলে জানি না। এখন আমি যেটা দেখি আর কি সাধারণত যারা হচ্ছে ওপেন হয়েছে, শিবিরের অনেক নেতাকর্মীরা তো তারা ওপেন হয়েছে এবং তারা হচ্ছে জানান দিচ্ছে যে আমরা শিবিরের কর্মী, আমরা শিবিরের নেতৃত্ব আমরা ধারণ করেছি এবং আমরা হচ্ছে ওইভাবেই ডিরেকশনটা দিচ্ছি। তো তারা তো ওপেন আছে, তারা তো তাদের মতো রাজনীতি করছে, তারা তাদের মতো হচ্ছে গিয়ে বিভিন্ন প্রোগ্রাম করছে, বিভিন্ন সভা সেমিনার করছে, বিভিন্ন রকম প্রোগ্রাম মানে সেমিনার টেমিনার আয়োজন করে সেখানে সবাইকে দেখি ইনভাইটও করছে। তো তারা তো তাদের মতো করছে, গুপ্ত করে আমি তো দেখি না। তো আর যারা আসলে গুপ্ত, হ্যাঁ, শিবিরের একটা বড় পোর্শন আছে যারা হচ্ছে তাদের পরিচয়টা ডিসক্লোজ করে নাই। তো তারা কি আসলে ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে মানে মিছিল মিটিংয়ে নিয়ে যাচ্ছে কিনা, আমার কনসার্নের বিষয় হচ্ছে এইটা। তারা কি জোর করে হচ্ছে কি কোনো শিক্ষার্থীকে মিছিলে নিচ্ছে কিনা, তারা কোনো শিক্ষার্থীকে তারা হলে নির্যাতন করছে কিনা, কোনো শিক্ষার্থীকে গেস্ট রুমে হচ্ছে আটকাইতেছে কিনা বা গেস্ট রুমে নির্যাতন করছে কিনা, আমার দেখার বিষয় হচ্ছে এইটা। অ্যাজ এ শিক্ষার্থী আমাদের দেখার বিষয় হচ্ছে এইখানে যে সে চাঁদাবাজি করছে কিনা, তার দলের নাম ভাঙায়, ঠিক আছে। আমার দেখার বিষয় হচ্ছে সে ক্যান্টিনে ফাও খাইতেছে কিনা তার দলীয় পরিচয় দিয়ে, আমার দেখার বিষয়গুলো এটা। সে যদি হচ্ছে তার রাজনৈতিক পরিচয় দিয়ে এই সকল অপকর্মগুলো না করে, হ্যাঁ, সে যদি হচ্ছে তার প্রত্যেকটা মানুষের কোনো না কোনোভাবে একটা বিষয় পছন্দ, সে যদি সেটা মনের মধ্যে রাখে তো রাখুক না, সে বাইরে হচ্ছে এটা সেটা ইনফ্লুয়েন্স না করলে হয়েছে। এবং গুপ্ত বলতে এটা তো বা একদম সত্য কথাই যে ধরেন ফ্যাসিস্টের আমলে শুধু শিবিরই যে গুপ্তভাবে রাজনীতি করছে ব্যাপারটা তো এমন না, ছাত্রদলের ভাইরাও কিন্তু করছে। অনেক হচ্ছে যারা এখন কমিউনিস্ট আপনারা দেখছেন, ঠিক আছে, পার্টিগুলো করছে, ছাত্রীন অনেক ভাইয়েরা বন্ধুরা, আমি নিজে চিনি ওনাদেরকে, আমরা একসাথেই হলে থেকেছি, তারা কিন্তু হচ্ছে এরকম নিজেদের পরিচয় লুকিয়ে হলে থেকেছে। তো শিবিরও যেমনটা করেছে, ছাত্রদলও তেমনটা করেছে এবং বামেরা তেমনটা করেছে। তো আমি তো তাদের কারোর মধ্যে এই পার্থক্যটা দেখছি না, কারণ প্রয়োজনের তাগিদে তাদের এটা করতে হয়েছে, কারণ এছাড়া তাদের সার্ভাইভ করার কোনো উপায় ছিল না। প্রত্যেকটা মানুষকে যেভাবে হচ্ছে দলীয় ট্যাগ দিয়ে হল থেকে বের করে দেওয়া, মানে পিটানো, আমরা তো এগুলো দেখেছি, আমরা তো দেখেছি কি সেই বড় বড় নির্যাতন ছিল।
কীভাবে কৌশল করে তাদেরকে টিকে থাকতে হয়েছে। সো এটা তো আমি কাইন্ড অফ দেখা যায় যে পজিটিভলি দেখি যে না ঠিক আছে, নিজেদের প্রয়োজনের স্বার্থে সে যদি অন্য কারো ক্ষতি না করে সে করুক না, আমার কোনো আপত্তি নাই, আমাদের কারোই কোনো আপত্তি নেই। হ্যাঁ, সে যদি হচ্ছে কি মনে করেন আদর্শিক দাওয়াতটা দেয় যে এটা আমার আদর্শ, আমি তো আমার আদর্শ যদি ভালো নাকি মন্দ তুমি নিজে যাচাই করো, তুমি হচ্ছে কি আমার আদর্শ যদি ভালো লাগে তুমি অ্যাকসেপ্ট করো, যদি ভালো না লাগে ডিনাই করো, ঠিক আছে, সেটা এটা তো রাইট, এটা সে করতে পারে। এখন যদি হচ্ছে শিবিরকে আপনি কথা বলতেছেন যে ওরা ওদের আদর্শের দাওয়াত মানে গুপ্তভাবে আদর্শের দাওয়াত দিচ্ছে, যদি ছাত্রদলের আদর্শ থাকে তাহলে ছাত্রদল দাওয়াত দিক না, ক্ষতি নেই তো। যদি হচ্ছে গণ অধিকার পরিষদের তাদের যদি একটা আদর্শ থাকে সেটা দাওয়াত দিক না গুপ্তভাবে, সেই মিছিল মিটিং না করলেই তো হয়। যদি বামেদের একটা আদর্শ যদি থাকে সেটা দাওয়াত দিক না, কোনো শিক্ষার্থীকে হ্যাম্পার না করলেই হয়েছে। সো আমরা এটাকে ধরেন এই যে ন্যারেটিভগুলো দাঁড়া করানো, ঠিক আছে, এবং একটা দলকে হচ্ছে গিয়ে মানে হেয় করা বা বিভিন্ন দলকে ধরেন, এখানে আমি শিবিরের পক্ষ নিচ্ছি না, আমি ফ্যাক্ট আলোচনা করছি।